আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান, গণিতের একজন অভিজ্ঞ শিক্ষক। আজকে আপনাদের সামনে আমি ত্রিকোণমিতি নিয়ে হাজির হয়েছি। মাই ডিয়ার স্টুডেন্টস, যারা আপনারা আমার এই ত্রিকোণমিতি ক্লাস দেখবেন, ত্রিকোণমিতির ভয় থেকে একদম আপনারা বেরিয়ে আসতে পারবেন। ত্রিকোণমিতি ভয় করার কিছু নয়, শুধু আমার দেখানো টেকনিকে আপনারা যদি ত্রিকোণমিতি আয়ত্ত করতে পারেন, তাহলে ত্রিকোণমিতির অঙ্ক আপনাদের কাছে একদম সহজ হয়ে দাঁড়াবে। আজকে আমি ত্রিকোণমিতির বেসিক কিছু তথ্য নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিতে আমরা যে বিষয়গুলো নিয়ে জানব, সেই বিষয়গুলো হলো কোণকে আমরা প্রকাশ করব। যেমন এখানে একটা আমরা সমকোণী ত্রিভুজ আঁকবো। এই সমকোণী ত্রিভুজের এটাকে আমরা লম্ব ধরব, এটাকে আমরা ভূমি ধরব, এটাকে আমরা অতিভুজ ধরব। তাহলে একটি সমকোণী ত্রিভুজের এটা আমরা লম্ব ধরতেছি, এটা আমরা ভূমি ধরতেছি, এটা আমরা অতিভুজ ধরতেছি। ত্রিকোণমিতিতে আসলে কোনটা লম্ব হবে কোনটা ভূমি হবে সেটা কোণের উপরে নির্ভর করে। এক্ষেত্রে আমার এটা যদি কোণ হয়, অর্থাৎ থিটা কোণ হয়, তাহলে এটা হবে ভূমি, এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ। তো যাই হোক না কেন, তো এখানে আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস পাবো, সেটা লম্ব, ভূমি, অতিভুজ। তা আসলে ত্রিকোণমিতির অনুপাত হলো 6টি। এই অনুপাতের মধ্যে রয়েছে সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিকোণমিতির অনুপাত হলো 6টি: সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক। আসলে এই ত্রিভুজ থেকেই এই সাইন, কস, ট্যান, কট, সেক, কসেকের মানগুলো চলে আসে। খুব সহজে আমরা এই মানগুলো শিখতে পারবো। এই ত্রিভুজ থেকেই আমরা এই সূত্রটা বের করতে পারবো। অর্থাৎ তিনটি লাইনের মাধ্যমে সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক এগুলো আমরা সবকিছু নির্ণয় করতে পারবো। আচ্ছা, তিনটি লাইনের ভিতর মধ্যে সেই তিনটি লাইন হলো: সাগরে লবণ আছে, কবরে ভয় আছে, ট্যাঙ্কিতে লতা ভাসে। তাই আমরা দেখব যে সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ দিয়ে ত্রিকোণমিতির সূত্র আমরা কিভাবে বের করতে পারি। তো সর্বপ্রথম আমি এই নামগুলো আবার উচ্চারণ করতেছি। এই নামগুলো অনেক ছাত্রছাত্রী ক্লাস 9-এ যখন ওঠে তখন এই নামগুলো উচ্চারণ করতে পারে না। সেক্ষেত্রে আমি আবার এখানে বাংলা দিয়ে লেখার চেষ্টা করতেছি। সাইন এর উচ্চারণ হবে সাইন, কস এর উচ্চারণ হবে কস, ট্যান এর উচ্চারণ হবে ট্যান, সিওটি কট এর উচ্চারণ হবে কট, কট, সেক এর উচ্চারণ হবে সেক, কসেক এর উচ্চারণ হবে কসেক। কোণ হিসেবে আমরা প্রকাশ করার জন্য সূত্রের ভিতরে থিটা ব্যবহার করব। থিটা এর পরিবর্তে
এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষরও ব্যবহার করা যায়, তবে আমরা সূত্র মুখস্থ করার ক্ষেত্রে কোণ হিসেবে থিটা ব্যবহার করব। গ্রিক শব্দ থিটা, এই চিহ্নটা হলো, এই চিহ্নটার নাম হলো থিটা। এটা গ্রিক শব্দ। গ্রিক শব্দ অনেক শব্দ রয়েছে, পেটাটেরা গিগামেকা কিলোহেক্টো ডেকা ডেসি ন্যানোপিকো ফেমটো অটো, বিভিন্ন রকমের গ্রিক শব্দ রয়েছে। ম্যাথমেটিক্সে আমরা কোণের ক্ষেত্রে এই থিটা চিহ্নটা ব্যবহার করব। তো এখানে সাইন পড়তে যেন সমস্যা না হয়, সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক, এই ছয়টি হলো ত্রিকোণমিতিক অনুপাত। এই ছয়টির সাথে কোণ হিসেবে থিটা থাকবে। তো এখন আমি আমার মূল আলোচনায় যাই যে ত্রিভুজ থেকে কিভাবে সূত্র তৈরি হয়, এবং সেটা খুব তিনটি মজার লাইন দিয়ে আমরা যেন মুখস্থ রাখতে পারি সেই চেষ্টা করব, সেই পদ্ধতি আমি দেখাবো এখন। প্রিয় বন্ধুরা, তোমরা যারা গণিত শিখতে চাচ্ছ তারা অবশ্যই এটার স্ক্রিনশট নিবা, কিংবা ভিডিওটা পজ করে রেখে এগুলো তথ্যগুলো উঠিয়ে নেবে। এখন আমি পরবর্তী ধাপে যাচ্ছি। তিনটি লাইনের মাধ্যমে একটি ত্রিভুজ থেকে কিভাবে আমরা সূত্র মনে রাখবো সেই টেকনিক। প্রথম লাইন আমরা দিব, সাগরে লবণ আছে। সাগরে লবণ আছে। সাগরেতে সাইন, লম্বতে লম্ব, আছে তো অতিভুজ। অতিভুজ। কবরে ভয় আছে। সত্যি কথাই, আসলে কবরে অবশ্যই ভয় আছে যদি আপনি পাপী হন। কবরে ভয় আছে। কস ইকুয়াল ভূমি ডিভাইডেড অতিভুজ। ভূমি ডিভাইডেড অতিভুজ। এবার আমরা লিখব ট্যাঙ্কিতে লতা ভাসে। ট্যাঙ্কিতে লতা ভাসে, এটা অনেকে বলে টেরালম্ব ভূত। যাই হোক না কেন, যে কোনো টেকনিক মনে রাখার ক্ষেত্রে মনে থাকলে হলো। ট্যাঙ্কিতে লতা ভাসে। ভাসে। ট্যান ইকুয়াল লম্ব ডিভাইডেড ভূমি। লম্ব ডিভাইডেড ভূমি। লম্ব ডিভাইডেড ভূমি। আচ্ছা, এখানে মজার বিষয় হলো ত্রিকোণমিতিক অনুপাত 6টি, কিন্তু আমি এখানে 3টি দেখাইছি, আর 3টি দেখাইলাম না। তার কারণ হলো এই সাইনের সাথে সম্পর্ক হলো, বিপরীত সম্পর্ক হলো কসেকের। কসেক, কসেক ইকুয়ালটা হবে অতিভুজ ডিভাইডেড ভূমি, সরি অতিভুজ ডিভাইডেড লম্ব। অতিভুজ ডিভাইডেড লম্ব। তেমনি এখানে সেক, এই কজের উল্টো হলো সেক। সেক ইকুয়াল টু অতিভুজ ডিভাইডেড ভূমি। অতিভুজ ডিভাইডেড ভূমি। তাহলে এখানে cos ইকুয়াল টু ভূমি ডিভাইডেড অতিভুজ, cos এর উল্টো হলো sec, sec ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। আবার এখানে ট্যাঙ্কিতে লতা ভাসে, ট্যান ইকুয়াল লম্ব ডিভাইডেড ভূমি, এই ট্যান এর উল্টো হলো cot, cot, তে cot ইকুয়াল টু ভূমি ডিভাইডেড লম্ব। ভূমি ডিভাইডেড লম্ব।
এই হলো ত্রিকোণমিতির 6টি অনুপাত। একটি ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ থেকে, অর্থাৎ সাইন ইকুয়াল টু কি, কজ ইকুয়াল টু হোয়াট, ট্যান ইকুয়াল টু হোয়াট, কস ইকুয়াল টু হোয়াট, সি ইকুয়াল টু হোয়াট, কট ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ ত্রিভুজের মাধ্যমে সাইন কস ট্যান কট সেক কসেকের মান এই তিনটি লাইনের ভিতরে, এই তিনটি লাইন থেকে আমরা পেয়ে থাকি। সুতরাং এই তিনটি লাইন আমাদের মুখস্থ করে নিতে হবে। সাগরে লবণ আছে ইকুয়াল টু সাইন ইকুয়াল টু লম্ব ডিভাইডেড অতিভুজ, কবরে ভয় আছে কস ইকুয়াল টু ভূমি ডিভাইডেড অতিভুজ, ট্যাঙ্কিতে লতা ভাসে ট্যান ইকুয়াল টু লম্ব ডিভাইডেড ভূমি। ট্যানের বিপরীত হলো কট, কসের বিপরীত হলো সেক, আর সাইনের বিপরীত হলো কসেক। তাহলে এই তিনটি লাইন আমরা মুখস্থ রাখলে বাকি তিনটি গুলো এমনি উল্টায় দিলেই হয়ে যাবে। সুতরাং এই বাকি তিনটে মুখস্থ করার প্রয়োজন নেই। আপনারা যারা এই তিনটি লাইন সাইন কস ট্যান, অর্থাৎ সাগরে লবণ আছে, কবরে ভয় আছে, ট্যাঙ্কিতে লতা ভাসে, এই তিনটি লাইন জানা থাকলেই বাকি তিনটি পারা যায়। ভিডিওটি পজ করে রেখে আপনারা অবশ্যই খাতায় এগুলো তুলে নেবেন। এবার ত্রিকোণমিতির বেসিক কিছু সূত্রে আমি যাব। এটা ত্রিভুজ থেকে সূত্র বের করার জন্য এগুলো ব্যবহার করা হয়, সাইন কস ট্যান, অর্থাৎ সাগরে লবণ আছে, কবরে ভয় আছে, ট্যাঙ্কি লতা ভাসে। এই সূত্রগুলো সাধারণত নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় 9.2 বেশি ব্যবহার করা হয়। এখন ত্রিকোণমিতির কিছু আমরা সূত্রের দিকে যাব, মেন সূত্রের নিয়ে আলোচনা করব। আমি আপনাদের সামনে ত্রিকোণমিতির মাত্র 11টি সূত্র নিয়ে আজকে আলোচনা করব। বেসিক 11টি সূত্র জানলে ত্রিকোণমিতি খুব সহজ হয়ে দাঁড়ায়। সেই 11টি সূত্র হলো, এটা মিশে দিলাম, এক নাম্বার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 2 নাম্বার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 3 নাম্বার কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 1 নাম্বার সূত্র থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখান থেকে আরো দুটা সূত্র আমরা বের করতে পারি, কিন্তু এখানে এইভাবে দেখানোর প্রয়োজন নাই। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি 1 হয়, দ্যাট মিন্স সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা থেকে আরো দুটো সূত্র বের করা যায়, এটা থেকে আরো দুটো সূত্র বের করা যায়, এটা থেকে আরো দুটো সূত্র বের করা যায়। তো সেটা এখানে লেখার দরকার নাই, আমরা মনে মনে এটা বের করে নিতে পারবো। এটা মুখস্থ করার সময় আমাদের লাগবে না, এটা এমনিতেই বের করা যায়। তো যাই হোক না কেন, 4 নম্বর সূত্র আমি নিয়ে আসলাম, tan থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড cot থিটা। 5 নাম্বার cot থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড tan থিটা। 6 নাম্বার tan থিটা ইকুয়াল টু sin থিটা ডিভাইডেড cos থিটা। 7 নাম্বার cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। আচ্ছা, এগুলো এখন মিশিয়ে দিলাম, অর্থাৎ নাম্বারগুলো, অর্থাৎ 1 নাম্বার থেকে দুটা, 2 নাম্বার থেকে দুটা, 3 নাম্বার থেকে দুটা বের করা যায়, পরে ওগুলো নিয়ে আলোচনা হবে। এবার 8 নাম্বার সূত্র হলো sin থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড cosec থিটা। 9 নাম্বার cosec থিটা ইকুয়াল টু
1 ডিভাইডেড সাইন থিটা। 10 নাম্বার cos থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড sec থিটা। 11 নাম্বার sec থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড cos থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাত্র 11টি, এই 11টি সূত্র যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে ত্রিকোণমিতি তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। ত্রিকোণমিতি তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। তো 11টি সূত্রের মধ্যে আমি আবারও বলছি, 11টি সূত্রের মধ্যে 11টি সূত্রের মধ্যে প্রথম নাম্বার সূত্র হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 2 নাম্বার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 3 নাম্বার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 4 নাম্বার tan থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড cot থিটা। 5 নাম্বার cot থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড tan থিটা। 6 নাম্বার tan থিটা ইকুয়াল টু sin থিটা ডিভাইডেড cos থিটা। 7 নাম্বার cot থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা। 8 নাম্বার sin থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড cosec থিটা। 9 নাম্বার cosec থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড sin থিটা। 10 নাম্বার cos থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড sec থিটা। 11 নাম্বার sec থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড cos থিটা। অর্থাৎ মাত্র এই 11টি সূত্র যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে ত্রিকোণমিতি আমাদের হাতের মুঠোয় থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 11টি সূত্রের সাথে তোমাদের আর একটি সূত্র মুখস্থ করতে হবে, যেটা তৈরি করেছি আমি মোহাম্মদ মেহেদী হাসান। অনেক ছাত্রছাত্রী আমাকে বলেছে, স্যার এই ত্রিকোণমিতির অধ্যায় নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির অধ্যায় 9.1 আমরা ত্রিকোণমিতির অঙ্ক অনেকবার করেছি, কিন্তু আমরা বারবার ভুলে যাই কোন দিকে যাব। অঙ্ক করার সময় 2-3 লাইন অঙ্ক করার সময় আমরা অঙ্ক ভুলে যাই আর সমাধান করতে পারি না। তখন আমি অনেক চিন্তা ভাবনা করে আমার মনে একটি সূত্র তৈরি হলো। আমি তখন সূত্রটি লিখে ফেললাম, বললাম সাইন কস করবে তুমি, অন্য কিছু নয়। বিপদে পড়লে সাইন কসকে পরিবর্তন করতে হয়। সূত্রটি হলো সাইন কস করবে তুমি, অন্য কিছু নয়। বিপদে পড়লে সাইন কসকে পরিবর্তন করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে আমি ছোট করে লিখে দিলাম, যেহেতু আমার বোর্ডে এখানে জায়গা নাই। সাইন কস করবে তুমি, অন্য কিছু নয়, অন্য কিছু নয়। বিপদে পড়লে সাইন কসকেও পরিবর্তন করতে হয়, পরিবর্তন করতে হয়। এই বাক্যটি অনেকের কাছে নতুন মনে হতে পারে। আসলে প্র্যাকটিক্যালি ত্রিকোণমিতিতে এই বাক্যের অনেক মূল্য রয়েছে। আমরা যখন ত্রিকোণমিতি 9.1 এর সমাধান করতে যাব, সলিউশন করতে যাব অঙ্কগুলোর, তখন অবশ্যই এর ব্যবহার দেখব। আপনারা অবশ্যই এটা মুখস্থ করে নেবেন। সাইন কস করবে তুমি, অন্য কিছু নয়। বিপদে পড়লে সাইন কসকে পরিবর্তন করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা গণিত শিখতে চাচ্ছেন তাদের পাশে আমি মোহাম্মদ মেহেদী হাসান রয়েছি। আমি তৃতীয় শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত গণিত, উচ্চতর গণিত দক্ষতার সাথে আপনাদের শেখানোর জন্য আপনাদের পাশে রয়েছি। আপনারা আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, আমার ভিডিও শেয়ার করে দিবেন। তাই আমি পুনরায় আপনাদের ত্রিকোণমিতি যে বেসিক নলেজটা দিতে চাচ্ছিলাম আবারও রিপিট করে দিচ্ছি। আমি এখানে
মাত্র 11টি সূত্র লিখেছি। সেই সূত্রটি হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, tan থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড cot থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড tan থিটা ইকুয়াল টু sin থিটা ডিভাইডেড cos থিটা, cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা, sin থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড sec থিটা, cosec থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড sin থিটা, cos থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড sec থিটা, sec থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড cos থিটা। এই মাত্র 11টি সূত্রের সাথে আমি আমার তৈরি একটা সূত্র আপনাদের এখানে দিয়েছি। sin cos করবে তুমি, অন্য কিছু নয়, বিপদে পড়লে sin cos কে পরিবর্তন করতে হয়। এই 11টি সূত্রের সাথে আপনারা যদি এই লাইনটা মনে রাখতে পারেন, আমি মোহাম্মদ মেহেদী হাসান দীর্ঘ 17 বছর দীর্ঘ 17 বছর ধরে ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথমেটিক্স জাতিকে শিখিয়ে যাচ্ছি, শিক্ষার্থীদেরকে শিখিয়ে যাচ্ছি। আমার হাতে গড়া যে সমস্ত স্টুডেন্ট রয়েছে পরীক্ষায় শতভাগ নম্বর পেয়ে তারা উত্তীর্ণ হয়েছে এসএসসি এইচএসসি তে আমি আশা করি আপনারা যদি আমার পাশে থাকেন, আমার লেকচারগুলো আপনারা দেখেন, তাহলে ম্যাথমেটিক্সে আপনারা সবাই অনেকে ভালো করবেন, আপনারা সবাই 100% ভালো করবেন এই আশা আমি রাখি। তো পরিশেষে আজকে প্রাথমিক আলোচনায় আমি ত্রিকোণমিতির বেসিক তথ্য নিয়ে আলোচনা করলাম। আপনারা ত্রিকোণমিতির sin cos tan cot sec cosec এই উচ্চারণগুলো যেন সঠিক হয় এবং এইভাবে যেন পড়তে পারেন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, tan থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড cot থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা, sin থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড cosec থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড sin থিটা, cos থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড sec থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড cos থিটা। যত দ্রুত মুখস্থ হবে, যত দ্রুত আপনারা বলতে পারবেন, তত ত্রিকোণমিতি আপনাদের হাতের মুঠোয় থাকবে। তো এখানে সুন্দরভাবে আমি সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই তিনটি হলো 1 এর সূত্র, অর্থাৎ 1 বের হয় এরকম তিনটি সূত্র। বাকিগুলো ট্রান্সফার করা হয়, tan এর থেকে cot, cot এর থেকে tan থেকে sin বাই cos, অর্থাৎ sin cos এ যাওয়ার জন্য tan থেকে সূত্র, cot থেকে sin cos এ যাওয়ার জন্য, আবার sin থেকে cosec এ যাওয়ার জন্য, আবার cosec থেকে sin এ যাওয়ার জন্য, cos থেকে sec এ যাওয়ার জন্য, sec থেকে cos এ যাওয়ার জন্য। মাত্র 11টি সূত্র আপনারা যদি আয়ত্ত করতে পারেন, আমি কথা দিচ্ছি আমি মোহাম্মদ মেহেদী হাসান আপনাদেরকে ত্রিকোণমিতি শিখাবো ইনশাআল্লাহ। আমার পরবর্তী লেকচার আমি 9.1 নিয়ে আলোচনা করব, অর্থাৎ ত্রিকোণমিতির সূত্র আপনারা এটা ক্লিয়ার হয়ে নেন। সামনের দিনে আমার পরবর্তী লেকচার আসবে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় 9.1 নিয়ে আমি আলোচনা করব। তে সবার দীর্ঘায়ু কামনা করি, সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাইকে যেন আল্লাহ সুস্থ থাকার তৌফিক দান করে, আল্লাহ যেন সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, ঠিকভাবে বাসায় পড়াশোনা করার তৌফিক দান করে এবং ম্যাথমেটিক্স বাসায় চর্চা করার তৌফিক দান করে। এই দাবি ও দাওয়া রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।